সালামু আলাইকুম প্রিয় দর্শক, এই যে দেখেন আমার হাতে এটা টাঙ্কি, এটা হলো বিষের টাঙ্কি। আজকে আমি এখানে বিষ প্রয়োগ করব। এই যে আমার এখানে পেঁপে গাছে আমি বিষ প্রয়োগ করব। তো এই 8 লিটার প্রায় টাঙ্কির মাধ্যমে আমি এই 1 কাপ বিষ দিয়েছি। এখন আমি এগুলা লাড়াচাড়া করতেছি। লাড়াচাড়া করার পরে এই যে এখন আমি এখানে হাওয়া দিব। এই যে হাওয়া দিচ্ছি, হাওয়া দিয়া এরপরে আমি বীজগুলা এখানে প্রয়োগ করব। তাই আপনারা গাছের মাধ্যমে পেঁপে গাছে বিভিন্ন রকমের গাছে আপনারা বেশিরভাগ এখানে গুনগুনি পোকা আছে, কিছু সাদামাছি বলা হয় আর কি। যেমন পেঁপে গাছে, বেগুন গাছে, বিভিন্ন রকমের গাছে এই যে পাতার নিচে দিয়ে, এখানে পাতার নিচে দিয়ে পোকাগুলা বসে। পোকাগুলা বসিয়া এখানে এই পোকার এই যে পাতার যে রগ আছে, রগের থেকে রসগুলা তারা খেয়ে ফেলে। তাই এখানে এখন আমি কাপ বীজ ব্যবহার করতেছি। কিন্তু এখন সময়টা হলো আপনার প্রায় এই আসরের টাইম, যেমন এই প্রায় 4টা 4:30 বাজে গেল। তো এখন আমি দিচ্ছি, তবে আরো পরে দেওয়াটাই উচিত, কারণ আমার ভিডিওটা তখন এই সন্ধ্যাবেলা ভিডিওটা ঠিক হবে না। এই যে আমি এখন সম্পূর্ণ ভিজিয়ে দিচ্ছি। দেখেন এইভাবে, এই যে এইভাবে মারতে হবে। এই যে গুনগুনি পোকা, এখানে সাদা মাছি, এগুলা উড়ে যাইতেছে। এই যে দেখেন প্রিয় দর্শক, দেখেন এই যে দেখেন, এই যে এই পেঁপে গাছে আপনারা মারবেন কিভাবে, ঠিক এইভাবে এইভাবে পেঁপে গাছের তল থেকে মারবেন। তাহলে এইভাবে ভিজিয়ে দিতে হবে তল থেকে মারলে, কারণ এই যে পোকাগুলো আপনার সবসময় দেখেন, এখানে এই যে পোকাগুলো সবসময় এখানে নিচ দিয়ে বসে, নিচ দিয়ে পোকাগুলো বসে এখানে সম্পূর্ণ খেয়ে ফেলে। তাই আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে আমি এখানে যে স্প্রেগুলো করতেছি, ঠিক আপনারা এই হিসাবে ন্যাচ থেকে মারবেন। এই যে ন্যাচ থেকে এইভাবে মারলে আপনার নিচের পাতার অংশে এই বীজগুলা যাবে। তাই প্রিয় দর্শক আপনারা দেখেন, কারণ আপনারা যারা চাষাবাদ করেন কিংবা বিল্ডিং এর ছাদে বিভিন্ন রকমের বাড়ির আঙ্গিনায়, আমার এখানে কিন্তু খামারের ভিতরে হিসাবে আমার বাড়ির ভিতরে আমি এখানে চাষাবাদ করছি। এই যে বেগুন, এখানে এলো বেগুন, তারপরে বেগুনের ফাঁকে ফাঁকে আমি এখানে পেঁপে বাগান করছি। এই যে আমার পেঁপে গাছও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমার পেঁপে গাছও অনেকটাই ভালো লক্ষণ দেখা যাইতেছে। এবারে প্রাকৃতিক আবহাওয়া যদি ভালো থাকে, অবশ্যই আমি এখানে অনেকটা লাভবান হইতে পারবো। এই যে দেখেন এখানে এই যে আমি মারি দিচ্ছি সম্পূর্ণ পেঁপে গাছে। তবে আমার একটা জিনিস সন্দেহ লাগে, কারণ এখানে অনেকটাই পেঁপে গাছ এই হয়তো পুরুষ গাছ হয়ে যেতে পারে, জানি না এটা নার্সারি থেকে কিনা। কারণ আমি পেঁপে গাছ বসাই নাই, বসাইবার সময়টা পাই নাই, না আমি নিজে বসাইতাম। তাই আপনাদেরকে বলি, আপনারা এই হিসাবে স্প্রে করবেন। এই যে পাতার নিচ দিয়ে আপনারা মারবেন, এখানে পাতার নিচ দিয়ে মারলে তাহলে আপনার এই পেঁপে গাছ কিংবা বেগুন গাছ, যে কোনো ফসল আদি, এই যে দেখেন ওইদিকে আমার সম্পূর্ণ ফসল, এই যে এখানে আমার সম্পূর্ণ আল্লাহর রহমতে সম্পূর্ণ সবুজ আনায়ন হয়ে যাচ্ছে। এখানে সম্পূর্ণ সবুজ আনায়ন হচ্ছে। এই যে আমার বেগুন গাছে বেগুনও চলে আসছে, ওই যে ওইদিকে আছে। এখানে আবার আমার গোলাপ ফুলেরও চাষ করছি। এই যে দেখেন গোলাপ, এই যে দেখেন গোলাপ, আমার গোলাপ কিভাবে ফুটে রয়েছে। এই যে গোলাপ, তাই গোলাপকে কে না ভালোবাসে, এই যে দেখেন গোলাপ। তাই প্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা এই হিসাবে ঘরে বসে না থেকে আপনারা যে কোনো জায়গায় একটা চাষাবাদ করেন, চাষাবাদের মাধ্যমে আমি মনে করি যে আপনার ভাগ্যটা পরিবর্তন হইতে পারবে। আপনি সবজি আপনি নিজে খেয়ে নিজে আবার বাইরেও আপনি বাজারজাত করতে পারবেন, আপনার কিছু টাকা পয়সা আসবে। তাই আপনাদের প্রতি আহ্বান জানিয়ে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।